আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা সময় আমাদের পূর্বে যারা পৃথিবীতে ছিল, বিশেষ করে আমরা হয়তো বড়জোর কাকে দেখছি, আমাদের দাদাকে দেখছি, কিন্তু দাদার বাবাকে দেখি নাই। বাবাকে দেখছি, দাদাকে দেখছি, দাদার বাবাকে দেখি নাই, অনেকে আবার দাদাকেও দেখি নাই। তাহলে এই যে মানুষগুলো একটা সময় পৃথিবীতে ছিল, এখন নাই। আমরা একটা সময় ছিলাম না, এখন আছি। যে কোনো মুহূর্তে এই পৃথিবী থেকে চলে যাওয়া লাগবে। যারা গোরস্থানে আছে, যারা কবরে আছে, এ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারা কিন্তু আফসোস করছে যে তারা কেন সময়টাকে আখেরাতের জন্য কাজে লাগায়নি, কেন নামাজ পড়েনি। এইটা আফসোস একটা সময় আমাদেরও করতে হবে, কিন্তু তখন আর কিছু করার থাকবে না। এখন এই যে আমি এই কথাগুলো বলি, অনেকের হয়তো ভালো লাগে না এইগুলো দেখতে, কারণ এখন বর্তমান সময়ে ফোন হাতে নিলে বা ইউটিউবে গেলে, ফেসবুকে গেলে বিভিন্ন ধরনের নাচ গান, অশ্লীলতা এগুলো চোখে পড়ে। কিন্তু এই যে এই কথাগুলো, নামাজের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, নবীর কথা, আল্লাহর কথা, আখেরাতের কথা, এগুলো শোনা যায়, তবে আমরা এগুলো কিন্তু গুরুত্ব দিয়ে শুনি না, বা কথাগুলো বোঝার চেষ্টা করি না। কিন্তু আসলে এইগুলোই আমাদের মানে জানা দরকার, এগুলো গুরুত্ব দেওয়া দরকার, এবং এই কথাগুলোর মূল্যায়ন করা দরকার। এই জন্য আমরা বিশেষ করে যে ফরজ কাজগুলো, নামাজ, রোজা এবং অন্যান্য যে ফরজ ইবাদতগুলো আছে, এগুলো করার চেষ্টা করব। এখনও আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি, নিঃশ্বাস নিচ্ছি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, আলহামদুলিল্লাহ। তো এই নিঃশ্বাস থাকতে থাকতেই আখেরাতের জন্য আমাদেরকে কামাই করে তারপরে দুনিয়া থেকে যেতে হবে। মহান আল্লাহ যেন আমাদের সকলকে আখেরাতকে ভালো করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।